এই যে ঘুম থেকে উঠেই তার শুরু হয়ে গেছে ফোন। না একটু পড়াশোনার নাম আছে, না একটু কারোর সাথে কথা বলার আছে। চোখটা খুলতে খুলতেই তার ফোন। কোনো রকম একটু স্নানটা করে এলো। পড়তে কখন বসবি? একটা পচা আছে। ঘুম থেকে উঠে আগে পড়তে বসতে হয়, তারপরে খেতে হয়, পরে পড়তে বসতে হয় না। সে তো উঠেই ফোন নিয়ে বসে পড়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলো আবার শুরু করে দিই রোজকার মতো সেই একই কাজ। তুমি শুধু ছুটির চিন্তাই করতে থাকো। রোজকার সেই একই কাজ, রান্না, ঘরের কাজ, এই করতে থাকি। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই তো চলছে, এরই নাম জীবন।
খেতে বসেছে সেখানেও ফোনটা নিয়ে। ফোন ছাড়া ওর জীবনে মনে হয় কিছু নেই। বোর্ডিংয়ে গেলে পাবি এসব ফোন পাবি? হ্যাঁ, তখন কি করবি? এবার বোর্ডিংয়ের ব্যবস্থাটা করতেই হবে। একদম ডিসেম্বরে ফর্ম ফিল আপ, জানুয়ারিতে ভর্তি। না বললে হবে না, তুমি ঘরে থেকে কথা শোনো না। খেতে বসেছো, তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ো, তা না তোমার সব সময় খেতে বসলে ফোনটা চাই। বড় বাবা কি ভাবনায় পড়লে বাবা? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা হচ্ছে না মাথা ঢুকছে না কিছু? চলছে। আচ্ছা, পা লম্বা করে দিয়ে হ্যাঁ হ্যাঁ, হঠাৎ এরকম ভাবে বসলে কেন? অন্য কিছু চিন্তা ঢুকলো মাথায় নাকি? চলো, পা গুটিয়ে বসতে হয়, পা লম্বা করে বসে না, মা সরস্বতী অসন্তুষ্ট হবে। পা গুটিয়ে বসো। আর আপনিও তাড়াতাড়ি খেয়ে নিন, তাড়াতাড়ি। হাঁটা যত বড় করছেন অত বড় তো আর ভাত ঢুকছে না, অর্ধেক তো যে নিচে পড়ে গেল। বাপ, রান্না তো প্রায় হয়ে এলো, এবার সব গুছিয়ে ফেলি। বাসন আছে কটা, মাজতে হবে। রান্না শেষ করেই খেতে বসে পড়েছি, কারণ আজ সকালে সেরকম কিছু টিফিন করতে পারিনি বা করার সময় পাইনি আসলে, তাই জন্য খুব খিদেও পেয়েছে, খেতে বসে গেছি। আপনাদের দাদা এখনো আসেনি, তার আসতে একটু বেলা হয়, তাই জন্য আজকে আমি নিজেই খেতে বসে পড়েছি। আর এই যে বদমাসটা কি বদমাসিটাই না করছেন, সে একটু বেলা করে টিফিনে ভাত খেয়েছে, তাই জন্য তারও এখন খিদে নেই, সে খাবে না। আচ্ছা, বড় ছেলে পড়ছিল, সে এখন উঠেছে, সবে স্নান করতে গেছে, সে বলছে পরে খাবে। কি করব, বাধ্যতামূলক আমি একাই খেতে বসলাম। আর এখন শীত আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে, বেশি বেলায় খেলে আর বিশ্রাম করার সময় হয় না, আবার সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যায়, তাই এবার থেকে একটু আগে আগেই খেতে হবে। পড়া তো কিচ্ছু হচ্ছে না ছাতা, শুধু বদমাশি হচ্ছে। আবার হাতটাকে মুখে দিচ্ছিস কেন?
মার খাবি কিন্তু। ঠিক আছে, খেয়ে নি। গুড ইভিনিং, আবার চলে এলাম। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেছিলাম, তারপরে উঠলাম, উঠে রেডি টেডি হলাম, একটু বেরোবো। তো এই যে বেরোচ্ছি, এই যে বদমাশিকা হাড্ডি হাজির। না ওঠো, লেখাটা করো, আমি যাবো আর আসবো, এক্ষুনি চলে আসবো। আমি একটু কলেজ স্ট্রিট মার্কেটে যাব, এক্ষুনি চলে আসবো, অল্প একটু কাজ আছে। ঠিক আছে চলো তাহলে আমি আসছি। আমি তো চলে এলাম মার্কেট থেকে, এইবার ঘরে অনেক কাজ আছে, সেই কাজ করতে হবে। রোজকার একই ডিউটি, সেই আটা মাখা, রুটি করা, জল ভরা। ওই জন্য বললাম না, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, এই চলছে রোজ। তো ঠিক আছে, আমি চেঞ্জ করি, হাত মুখ ধুয়ে তারপরে আবার আসছি। বাড়ি এসে দেখছি আজ ছেলে টিফিন বানিয়ে খাওয়াবে। সেদিন তো রান্না করে খাওয়ালো, আজ টিফিন বানিয়ে খাওয়াবে, এই জন্য তার তোড়জোড় চলছে। এই দেখো কেমন টিফিন বানাচ্ছে, তোমরা সবাই দেখো। বাবা আঁচটা একটু কমিয়ে নাও। কি বানানো হচ্ছে? ম্যাগি দিয়ে পাস্তা, বাহ ভালোই তো হচ্ছে, চালিয়ে যাও, করতে থাকো। আজকে আমাদের টিফিনটা ভালোই হবে, আমার বাবা বানিয়ে খাওয়াচ্ছে, তাই না? যে আমাদের পাস্তা রেডি, আর একজন খেতে বসে গেছেন। কেমন হয়েছে? এই যে দেখো আমাদের আবার আজকে আড্ডা বসেছে, খাওয়া দাওয়া হচ্ছে, আজকে চানা মাখা হচ্ছে খাওয়া। পাখি মারা পু এসছে, পাখি মারে পূজা করে, পাখি মারে পূজা করে, পাখি পূজা করে। আর কাল থেকে আদর করবো না, আর ভালোবাসবো। পুরো প্যাকেটটা পুরো হাম্পার করে দিচ্ছিস। সবাইকে বলে দি পু সাত কাটে পূজা করে, পাখি মারা পু আয়না দেখায় না, শঙ্কর দেখায় না। আমাদের আড্ডা তো শেষ হয়ে গেল, সবাই চলে গেল যে যার মতো। এইবার রুটি করব, উঠি, রাত্রি হয়ে গেছে অনেক। এইবার রুটি করব, খেতে দেব। এই আড্ডাটা হচ্ছে আমাদের একটা অক্সিজেন, একটু মাঝে মাঝে আমরা সব এক জায়গায় হই, ঘরে বসে আড্ডা দিই, এটাই আমাদের টাইম পাস। কেন এখানে তো কোথাও বেরোনোর জায়গা নেই, কলকাতা আর কি, তাই ঘরে বসেই আমরা একটু আড্ডা দিই। এবার রুটিটা করতে যাই। আটা মাখাই আছে, শুধু রুটিটা ভাজতে হবে। ভেজে নিই রুটিটা। খাওয়া দাওয়া তো হয়ে গেল। এই যে আর একজনের বদমাশি এখনো থামেনি, এত রাত হয়ে গেছে তাও তার চোখে একটু ঘুম নেই।
আচ্ছা যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো শুতেই হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের একটু পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।